গল্পের শুরুতে আমরা কেটি নামে একটি মেয়েকে দেখতে পাই যে তার হাসব্যান্ড আদমের সাথে একটি ভাড়া বাড়িতে থাকে। ওরা দুজনই ইয়াং এবং তাদের ভালো কোনো চাকরি নেই। আদম কাজ খুঁজতে থাকে আর কেটি একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। তবে তাদের পক্ষে বাড়ির খরচ চালানো সহজ নয়। তারা স্ট্রাগল করছিল কিন্তু নিশ্চিত ছিল যে ভবিষ্যতে তাদের জীবন ভালো হবে। একদিন আদম তার কাজ শেষ করার পর কেটিকে পিক করতে রেস্টুরেন্টে আসে। সেই সময় একটি চোর একটি কাস্টমারকে ধরে তার কাছ থেকে পয়সা চাইছিল। তখন এক স্টাফ ওই কাস্টমারকে বাঁচানোর চেষ্টা করলে চোর তাকে গুলি করে মেরে ফেলে। এসব আদম আর কেটি চুপচাপ দেখছিল। আদম পরে চুপি চুপি ওই চোরের পেছনে যায় এবং তাকে আক্রমণ করে ধরে ফেলে। এরপর চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে রেস্টুরেন্টের ওই স্টাফ মারা যাওয়ায় পুলিশ তদন্ত শুরু করে, যার কারণে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। কেটির চাকরি চলে যায়। কেটি এরপর একটি জব এজেন্টের কাছে যায় এবং তার থেকে কাজ চায়। তখন সে লিওনার্ড নামের একজন ৮৮ বছর বয়সী ধনী ব্যক্তির আয়ার কাজ পায়। লিওনার্ডের জন্য কেটিকে খাবার বানাতে হয়, সময়মতো ওষুধ খাওয়াতে হয় এবং আরও ছোটখাটো কাজ করতে হয়। কাজ শেষ হলে বিকালে কেটি বাড়ি ফিরে যায়। এভাবেই কেটির কাজ করতে করতে ৪ মাস কেটে যায়। লিওনার্ড কেটির ভালো বন্ধু হয়ে ওঠে। লিওনার্ডের এই পৃথিবীতে কেউ ছিল না, তাই সে একা থাকত এবং কেটির সঙ্গে গল্প করত। একদিন লিওনার্ড কেটিকে বলে তার গার্ডেন অনেক নোংরা হয়ে গেছে। আগে এই গার্ডেন সবুজে ভরপুর ছিল। তখন কেটি বলে কেন না কোনো মালিককে কাজে রাখা যায়। লিওনার্ড জানায় ২ বছর আগে একজন মালিককে কাজে রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ সে কোথাও উধাও হয়ে যায়। কেউ তার কোনো খবর পায়নি। এদিকে কেটি আর আদমের সম্পর্ক ভালো চলছিল না, কারণ আদম এখনো কোনো কাজ পায়নি এবং বাড়ির খরচ ক্রমশ বেড়ে চলছিল। ওরা দুজনই আর্থিক সমস্যায় পড়ে চিন্তিত ছিল। একদিন কেটি লিওনার্ডকে তার সমস্যার কথা বলে। কেটি জানায় সে আর আদম আর্থিক সমস্যায় ভুগছে। লিওনার্ড কেটিকে টাকা দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু কেটি এটা প্রত্যাখ্যান করে এবং আদমকে গার্ডেনারের কাজে রাখতে বলে। পরের দিন লিওনার্ড আদমের সঙ্গে দেখা করে। কথা বলার পর লিওনার্ড আদমকে গার্ডেনারের কাজে রেখে দেয়। এরপর আদম গার্ডেনের কাজ শুরু করে। এদিকে একদিন লিওনার্ড কেটিকে বলে যে সে রাতে বাড়িতে কারো উপস্থিতি শুনেছে, কিন্তু কেটি ভাবে এটা হয়তো তার মনের ভুল। তখনই কেউ বাড়ির দরজায় আসে। কেটি দরজা খুলে দেখে সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির নাম মিকি। মিকি নিজেকে রিয়েল এস্টেট এজেন্ট বলে পরিচয় দেয়। সে কেটিকে জানায় তার কাছে একজন ক্লায়েন্ট আছে যে লিওনার্ডের বাড়ি কিনতে আগ্রহী, কিন্তু কেটি তাকে জানায় যে এই বাড়ি বিক্রির জন্য নয় এবং যে বাড়ির মালিক সে এখানে একাই থাকে। মিকি তাকে বলে সে বাড়ির জন্য ভালো টাকা দিতে পারবে, কিন্তু কেটি তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে এই বাড়িতে আদম এবং কেটি একসঙ্গে কাজ করে আর সন্ধ্যায় নিজেদের বাড়িতে ফিরে যায়। এখন তারা নিজেদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। পরের দিন লিওনার্ডের বাড়িতে জব এজেন্টের লোকটি আসে যে কেটিকে এই বাড়িতে কাজ দিয়েছিল। সে দেখতে আসে কেটি ঠিকমতো কাজ করছে কিনা। লিওনার্ড তাকে বলে যে সে কেটির কাজে খুব খুশি। এরপর সেই লোকটি বাড়ি থেকে বের হতে গিয়ে আদমকে গার্ডেনারের কাজ করতে দেখে। কেটি জানায় যে আদমকে পার্ট টাইম জবে রাখা হয়েছে। এরপর লিওনার্ড কেটিকে তার স্যালারির চেক দেয়। আদম এবং কেটি ব্যাংকে গিয়ে দেখে যে চেকটি $৭,০০০, যা কেটির স্যালারির চেয়ে অনেক বেশি। কেটি বুঝতে পারে না কেন এত টাকা দেওয়া হয়েছে। তার মনে পড়ে লিওনার্ডকে তার আর্থিক সমস্যার কথা বলেছিল। হয়তো এই কারণেই লিওনার্ড তাকে বেশি টাকা দিয়েছে। কেটি লিওনার্ডের কাছ থেকে টাকা নিতে চায়নি, তবে আদম তাকে বোঝায় এই টাকা ব্যবহার করে তার ক্রেডিট কার্ড এবং বাকি বিলগুলোকে করতে। তারপর যা বাঁচবে তা লিওনার্ডকে ফেরত দিয়ে দেবে। কেটি আদমের কথায় রাজি হয়। পরের দিন কেটি লিওনার্ডের জন্য ব্রেকফাস্ট নিয়ে গেলে তাকে একটি ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এই দেখি কেটি ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। সে আদমকে ডাকে। তাদের মনে হয় লিওনার্ড স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন আদম সেখানে একটি চাবি খুঁজে পায়, যা একটি বাক্সের। বাক্স খুলে তারা একটি ছবি দেখতে পায় যেখানে লিওনার্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে রয়েছে। আদম জানতে পারে এক গাড়ি দুর্ঘটনায় লিওনার্ডের গার্লফ্রেন্ড মারা গিয়েছিলেন। এরপর থেকে লিওনার্ড কখনো বিয়ে করেনি এবং একাই জীবন কাটিয়েছে। বাক্সের মধ্যে অনেক টাকা পাওয়া যায়। এখন আদম এবং কেটির মধ্যে তর্ক হয় যে তারা এই টাকাগুলো নিয়ে কি করবে। আদম সবসময় ভালো জীবনযাপন করতে চেয়েছিল, তাই সে টাকা নিজের কাছে রাখতে চায়। সে বলে পুলিশকে জানালে হয়তো সরকার টাকা নিয়ে নেবে, কারণ লিওনার্ড একা ছিল এবং তার কোনো পরিবার নেই। শেষে কেটি আদমের কথায় রাজি হয়ে টাকাগুলো নিজের কাছে রাখে। এরপর তারা পুলিশকে বাড়িতে ডাকে। পুলিশের সঙ্গে একজন মহিলা ডিটেকটিভ আসে
এবং লিওনার্ডের মৃত্যুর বিষয়ে কিছু প্রশ্ন করে। ডিটেকটিভের মনে হয় লিওনার্ডের মৃত্যু স্বাভাবিক নয়। এরপর আদম এবং কেটি সিদ্ধান্ত নেয় যে যতদিন লিওনার্ডের কেস চলছে তারা নিজেদের জীবনযাত্রা আগের মতোই রাখবে, যাতে কেউ তাদের সন্দেহ না করে। কেটির কাজ ছিল না, তাই সে আবার সেই জব এজেন্টের কাছে যায় যে তাকে লিওনার্ডের বাড়িতে কাজ দিয়েছিল। লোকটি জানায় লিওনার্ডের কেস বন্ধ না হওয়া পর্যন্ত সে কেটিকে অন্য কোনো কাজ দিতে পারবে না। এদিকে আদম কাজ পাচ্ছিল না। সে চিন্তিত হয়ে লিওনার্ডের বাড়িতে আসে এবং বাক্স থেকে টাকা বের করে গুনতে থাকে। তখন সে ঘর থেকে একটি শব্দ শুনতে পায়। সে শব্দ দেখতে গেলে পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। আদম অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর আদম বাড়ি ফিরে কেটিকে সব বলে। তার মনে হয় বাড়িতে কেউ প্রবেশ করেছিল, হয়তো এটি সেই গার্ডেনার যে 2 বছর আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। এখন আদম এবং কেটি সিদ্ধান্ত নেয় এই বাড়িতে টাকা রাখা নিরাপদ নয়। তারা ব্যাংকের লকারে টাকাগুলো রেখে দেয়। ব্যাংক থেকে বের হওয়ার সময় মিকি নামের রিয়েল এস্টেট এজেন্টকে তাদের পিছু নিতে দেখা যায়। সেদিন রাতে আদম এবং কেটি রেস্টুরেন্টে ডিনার করে। এরপর বাড়ি ফিরে তারা ইন্টিমেট হয়। পরের দিন ডিটেকটিভ লেডি আদম এবং কেটিকে ডেকে পাঠায়। লিওনার্ডের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করার সময় কেটি জানায় লিওনার্ডের শেষ ইচ্ছা ছিল তার ছাই যেন বাড়ির গার্ডেনে রাখা হয়। কেটি এই খরচ নিজে বহন করতে চায়। ডিটেকটিভ লেডির কাছে এটি কিছুটা অদ্ভুত মনে হয়। এরপর লিওনার্ডের অন্তিম সংস্কার হয়। সেখানে একটি উকিল এসে কেটিকে জানায় লিওনার্ড তার সম্পত্তি কেটির নামে রেখে গেছে। কেটি এবং আদম শুনে খুব খুশি হয়। উকিল কেটিকে একান্তে বলে এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ বাড়ি এবং টাকা পয়সা এখন তার নামে। উকিল মনে করে এটি আদমের জন্য সমস্যার কারণ হতে পারে। এরপর আদম এবং কেটি লিওনার্ডের বাড়িতে শিফট করার পরিকল্পনা করে। তাদের আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না। ঠিক তখন আদমের কাছে পুলিশ স্টেশন থেকে একটি কল আসে। তাকে থানায় যেতে বলা হয়, কিন্তু থানায় গিয়ে আদম জানতে পারে তাকে কোনো কল করা হয়নি। ডিটেকটিভ লেডি সেখানে আদমের সঙ্গে দেখা করে। সে জানায় 4 মাস আগে রেস্টুরেন্টে যে চোরকে আদম ধরেছিল তাকে জেলে কেউ মেরে ফেলেছে। ডিটেকটিভের মনে হয় আদমের সঙ্গে এর কোনো যোগসূত্র থাকতে পারে। এরপর আদম এবং কেটি লিওনার্ডের বাড়িতে বসবাস করতে শুরু করে। আদম যখন বাড়িতে ছিল না তখন মিকি কেটির কাছে আসে। মিকি জানায় যে সে লিওনার্ডের মৃত্যুর খবর জানে এবং জানতে পারে যে এখন বাড়িটি কেটির নামে হয়েছে। সে বলে কেটি ধোঁকায় এই বাড়ি নিজের নামে করেছে এবং তাকে ভয় দেখিয়ে বাড়িটি বিক্রি করতে বলে, কিন্তু কেটি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। রাতে কেটি আদমকে নিকির ব্যাপারে জানায় যে সে বাড়িটি কিনতে চায়। কেটি ভাবে এটি পুলিশকে জানানো উচিত, কিন্তু আদম তাকে বলে এটি আরও জটিল করে তুলবে। তাই কেটি পুলিশকে না জানানোর সিদ্ধান্ত নেয়। সেই রাতে কেটি আদমের হাতে দামি ঘড়ি দেখে। কেটি তাকে অযথা টাকা খরচ করতে নিষেধ করে। পরের দিন ডিটেকটিভ লেডি লিওনার্ডের বাড়িতে আসে। সে আদমের সঙ্গে চোরের কেসের বিষয়ে কথা বলতে চায়, কিন্তু আদম বাড়িতে ছিল না। তখন ডিটেকটিভ কেটির সঙ্গে কথা বলে। লেডি জানায় তারা হঠাৎ লিওনার্ডের বাড়িটি খুঁজে পেয়েছিল এবং এর ফলে কেটি ও আদমের ওপর তার সন্দেহ হয়। লেডি জানতে পারে লিওনার্ডের মৃত্যুর আগেই কেটি ব্যাংক থেকে $7,000 চেক তুলে নিয়েছিল। ডিটেকটিভের সন্দেহ আরও বাড়ে। সে জব এজেন্টের কাছে যায় এবং লিওনার্ডের দেওয়া টাকার বিষয়ে জিজ্ঞাসা করে। এজেন্ট বলে এই টাকা কেটির স্যালারির থেকে অনেক বেশি এবং কেটি সুযোগ নিয়েছে। এজেন্ট খুব রেগে যায় এবং বলে এর জন্য তার কোম্পানির সুনাম নষ্ট হবে। এদিকে কেটি বাড়িতে আদমকে খুঁজে পায় না। সে গ্যারেজে গিয়ে একটি লুকানো ঘর দেখে। সেখানে সে লিওনার্ডের আগের গার্ডেনারের মৃতদেহ খুঁজে পায়, যার কাছে ডায়মন্ডের একটি ব্যাগ ছিল। গার্ডেনারকে 2 বছর আগে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এই দেখে কেটি ভয়ে ভয়ে আদমকে জানায়। ঠিক তখন জব এজেন্টের লোকটি দরজায় আসে। সে কেটিকে বলে তার জন্য কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লিওনার্ডের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। কেটি তাকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। এর কিছুক্ষণ পরে কেটি লিওনার্ডের ওষুধ ফেলে দিতে শুরু করে। তখন সে খালি ওষুধের প্যাকেট খুঁজে পায়। ঠিক সেই সময় আদম সেখানে আসে। আদম জানায় সে গার্ডেনারের মৃতদেহ ঠিকানা লাগাতে যাচ্ছে যাতে কেউ তাদের সন্দেহ না করে। রাতে আদম এবং কেটি শুয়েছিল। তখন আদম একটি আওয়াজ শুনতে পায়। সে বন্দুক হাতে প্রস্তুত হয়। যখন সে তার কাছে যায় তখন দেখে জব এজেন্টের লোকটি সেখানে। লোকটি আদমকে দেখে ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর তারা 2 জন পুলিশকে ডাকে। ডিটেকটিভ লেডি এসে জানতে চায় এটি কেবল একটি দুর্ঘটনা ছিল কিনা। ডিটেকটিভ লেডি বলে যে আমার মনে হয় লিওনার্ডকে আদম মেরেছে এবং এই সবের মধ্যে তুমিও মিলে আছো। তাই যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি আমাকে সত্যি বলে দেও। কেটির মনে হয় সে আবার পয়সা ও ডায়মন্ডের ব্যাপারে জেনে না যায়। কেটি লিওনার্ডের অন্ত্যেষ্টি সম্পন্ন করার সময় যিনি উকিল ছিলেন তার কাছে সাহায্য চায়।
কেতি তাকে টাকার এবং ডায়মন্ডের কথা জানায়। উকিল ব্যাংকে গিয়ে লকার খুলে দেখে কিন্তু লকার খালি পাওয়া যায়। কেটি বাড়িতে ফিরে দেখে আদম একটি ব্যাগে টাকা ভরছে। আদম জানায় মিকি তার পিছু নিচ্ছিল। মিকি কিছুদিন আগে 3 মিলিয়নের বেশি ডায়মন্ড চুরি করার অভিযোগে জেলে ছিল এবং সেখান থেকে ছাড়া পেয়েছিল। মিকি গার্ডেনারকে মেরেছিল এবং বেশি ডায়মন্ড পাওয়ার জন্য তার সঙ্গে প্রতারণা করেছিল। গার্ডেনার গুলি লেগে মরার আগে লিওনার্ডের বাড়িতে লুকিয়েছিল। এসব শুনে কেটি বুঝতে পারে মিকি রাতে লিওনার্ডের বাড়িতে যেত এবং লিওনার্ড তার আওয়াজ শুনতে পেত। মিকি লিওনার্ডকে ওষুধ দিয়ে মেরে ফেলেছিল ডায়মন্ড চুরি করার জন্য। কেটি উকিলকে ফোন করতে যাচ্ছিল, তখন মিকি এসে কেতিকে বন্দুকের মুখে ধরে। সে আদমের কাছে ডায়মন্ড চায়। আদম না বললে মিকি তাকে গুলি করে মারে, কিন্তু আদমের কাছে বন্দুক ছিল। সে মিকিকে গুলি করে মেরে ফেলে। কেটি আদমের কাছে গিয়ে কান্না শুরু করে। কিছুক্ষণ পর আদম মারা যায়। এরপর উকিল সেখানে আসে। কেটি তাকে সব বলে। উকিল ডায়মন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ভুল করে ডায়মন্ডের মূল্য বলে দেয়। কেটির সন্দেহ হয় কারণ সে মূল্য সম্পর্কে কিছু বলেনি। উকিল মিকির সহযোগী ছিল এবং তার নামে বাড়ি করার পেছনে ছিল ডায়মন্ড চুরি করার উদ্দেশ্য। উকিল কেটিকে গুলি করতে গেলে ডিটেকটিভ লেডি এসে তাকে মেরে ফেলে। কয়েক মাস পর কেটি লিওনার্ডের বাড়িতে একা থাকে। সে প্রেগন্যান্ট এবং সন্তান জন্মানোর অপেক্ষায়। কেটি গার্ডেনে কাজ করছিল। ডিটেকটিভ লেডি এসে জানায় সে লিওনার্ডের বাড়িতে বারবার হীরার খোঁজ করে ও কিছু পায়নি। ডিটেকটিভ লেডি চলে গেলে কেটি গাছে জল দেয়। তখন দেখা যায় হীরা একটি গাছের নিচে লুকানো ছিল, যা আদম লুকিয়ে রেখেছিল। এভাবেই এবার আপনাদের জন্য একটি প্রশ্ন, মুভিতে আদম ডায়মন্ড কোথায় লুকিয়েছিল? আপনার উত্তর কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।